বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লক অফিসের সামনে বিএলওদের বিক্ষোভ। বিএলওদের যে কাজ দেওয়া হয়েছিল তা সম্পন্ন করার পর ফের তাদের ব্যাক আসা ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে একদিনের মধ্যে এবং অতি অল্প সময়ের মধ্যে এসআইআর এর ফর্ম পূরণ করতে চাপ দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ করে বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান বিএলওরা। তাদের অভিযোগ ত্রুটি থাকা ফর্মগুলো একদিনের মধ্যে আপলোড করা অসম্ভব এবং কোনো রকম ঠিকঠাক প্রশিক্ষণ ছাড়াই অতি অল্প সময়ের মধ্যেই তাদের উপর চাপ দিয়ে যে এত কাজের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে তা সম্পন্ন করা অসম্ভব। তারা অভিযোগ করেন তারা শিক্ষকতার কাজে যোগ দিয়েছেন, কিন্তু সেই শিক্ষকতার কাজ বাদ দিয়ে তাদেরকে অন্যান্য বিভিন্ন ধরনের কাজ করানো হচ্ছে চাপ দিয়ে। আর কি দাবি তাদের, শোনাবো আপনাদের। আপনার নাম কি? আমার নাম নির্মল মন্ডল। কি মানে কিসের দাবিতে আজ বা কিসের জন্য আপনারা আজকে বিডিও অফিসে বিক্ষোভ? এই যে আমরা শিক্ষক সমাজ, জাতির মেরুদণ্ড, ছোট ছোট শিশুদের নিয়ে উৎকর্ষ শিক্ষার মাধ্যমে থাকি, সেই কাজ বাদ দিয়ে আমাদের উপর যে অত্যাচার, যে অমানবিক চাপ, সেই চাপ নির্বাচন কমিশন দিয়েছে এসআইআর এর নামে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। সেই কাজে আমাদের শিক্ষকদের সকলকে বিএলওদের দিচ্ছে। অনেক বিএলও এই কাজের চাপ, যে অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাপ, সেই অ্যাপের সম্পর্কে সকলে সচেতন নয় বা জানে না। এই মানসিক চাপ দিতে গিয়ে অনেকেই হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, বিভিন্ন রকমভাবে তারা তাদের মৃত্যুবরণ করেছে। এবং হঠাৎ করে 11 ডিসেম্বর হওয়ার পর দুদিনের মধ্যে একটা ফরম্যান জারি করে কাগজপত্র জমা করার যে চাপ, এটা আমরা নিতে পারছি না। কি ফরম্যানটা কি চাপ দিচ্ছে কাগজপত্র? ভোটের সাপোর্টিং কাগজপত্র 1-2 দিনের মধ্যে সংগ্রহ করার পর ইলেকশন কমিশনের ফরম্যান হঠাৎ করে বলছে যে এটা 11 তারিখ ছিল, এটা 48 ঘন্টার মধ্যে জমা করতে হবে সবার ক্ষেত্রে। এটা আমরা নিতে পারছি না। 191 পার্টের 137 নম্বর পার্টের আমি বিএলও। এই মিউনিসিপ্যালিটির মানে মানবিক অত্যাচার করা হচ্ছে। মানবিক, প্রথমত বলি যে সময়টা খুব কম, এতটাই কম সময়, তার মধ্যে যে বিগত 1 মাস ধরে আমরা যথেষ্ট ফিল্ড ওয়ার্ক, প্রত্যেকটা বাড়ি টু বাড়ি ভিজিট করে ফর্ম দেওয়া এবং সেই ফর্ম কালেক্ট করা, এটা সংগ্রহ করেছি। সেটা করতে গিয়ে যথেষ্ট সময় হ্যাম্পারিং হয়েছে। এমনকি স্কুলটাও ঠিকমতো চালাতে পারিনি। স্কুলটা চালানোর পর তারপরে এই কাজ করতে আমাদের হিমশিম। আমরা চেয়েছিলাম যে একটু সময়টা একটু বেশি দেওয়া হোক, বেশি দিলে আমাদের সুবিধাটা হয়। এইটা তো গেল ওই দিকে। তাও কোনো রকমের 4 তারিখ পর্যন্ত আমাদের লাস্ট ফর্ম জমা ডেট ছিল, সেটাকে বাড়িয়ে 11 তারিখ পর্যন্ত করা হয়েছিল। আমরা যাই হোক ফর্মগুলো সমস্ত কালেক্ট করে নিয়েছি এবং তার পরবর্তীকালে সেই ফর্ম আমাদের ডিজিটাইজ করতে বলা হয়েছিল। সেটাও আমরা যথেষ্ট যত্ন সহকারে আমরা করে দিয়েছি। এখন আমাদের কাছে প্রচুর যে ফর্মগুলো আছে, সেই ফর্মগুলো আমরা চাইছি আমরা জমা নিই না, সেই জমা এখনো নিতে চাইছে না। আমরাও চাইছি যে ফর্মগুলো আমাদের কাছ থেকে জমা নিয়ে নেওয়া হোক। সেই জমাটা কবে নেবে তাও জানছি না। আর একের পর এক আপনারা হয়তো জানেন, কাজ একের পর এক বেরিয়ে যাচ্ছে, কিছু না কিছু হচ্ছেই প্রতিদিন। নতুন করে কি ফরম্যান জারি? নতুন করে যেমন কিছু ফর্ম আবার ডিজিটাইজ করার পরে ওগুলো আবার ব্যাক এসছে। সে ব্যাক সিস্টেমের কিছু গন্ডগোল আছে, ভুল আছে, কিছু সিস্টেমের জন্য আছে, কিছু নামের মিসম্যাচ আছে, সেগুলো ব্যাক এসছে। সেগুলোকে আবার আমাদেরকে ভেরিফাই করে আবার সেগুলোকে আমাদের করতে হবে। সেটাই আমাদেরকে 2 দিনের মধ্যে আবার ডকুমেন্টস জমা দিয়ে দেওয়ার পর সেগুলোকে করতে বলা হয়েছিল। তো যাই হোক, আজকে সকালের পর থেকে আবার দেখছি সেই ফর্মটা যে ডকুমেন্টস, সেটা আবার তুলে নেওয়া হয়েছে। আপাতত সেগুলোকে ভেরিফাই করতেই বলা হয়েছে। তো এটা গেল আজকের। আর চাইছি আমরা ফর্মগুলো আমাদের কাছে নিয়ে নেওয়া হোক। আর কতদিন আমাদের কাছে রাখবো ফর্মগুলো? ওনারা নিয়ে এবার সেকেন্ড প্রসেসিং বা যেগুলো আছে সেগুলো ওনারা করুক, সেটাই চাইছি। অন্তত আমাদের কাছে ফর্মগুলো নেওয়া হোক। আর দীর্ঘদিন এইভাবে আর কতদিন হবে বুঝতে পারছি না। এরপর হয়তো আবার হিয়ারিং এর চাপ আসতে পারে। হিয়ারিং এর সময় আবার কি করবেন ওনারাই এখন জানেন। আমার তো মনে হচ্ছে এই বিষয়ে যে সমস্ত গুলো বলছেন সেগুলো এনারাও ঠিক মতো হয়তো জানেন না। আর ব্লক আধিকারিক যারা রয়েছেন কি ফরমান আবার আসবে না আসবে, তা আমরা চাইছি যত তাড়াতাড়ি এটা সম্ভব হয়ে যাওয়াই উচিত। মিসম্যাচ থাকলেও আপনারা আপলোড করলেন? আপলোড করা হয়েছে মানে না, ওই আপলোড না, আমাদের 2002 লিস্টে রয়েছে, কিন্তু সিস্টেমে কিছু হয়তো কিছু প্রবলেম হয়েছে, সেটা নেই। আমরা 2002 লিস্ট অনুযায়ী যেটা দেখেছি সেটা অনুযায়ী করেছি। না, আমাদের কাছ থেকে কোনো রকম ভুল হয়নি। আমার নাম প্রশান্ত কুমার ঘোষ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।